আজকে আমি ক্লাস 9 এর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর জীবন বিজ্ঞান করাবো। একের একে রয়েছে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। এর মধ্যে যে জোড়াটি সঠিক সেটি হবে গয়ের দাগে টিকটিকি ফুসফুস। একের 2 বলেছে মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো। ঘয়ের দাগে 6টি। একের 3 বলেছে পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। এটা হবে ক্ষয়ের দাগে সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। 2 নম্বরে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। ভাজক কলায় কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। 2 এর 2 বলেছে বীজদ্রী শব্দটি বেছে লেখো। এখানে বীজদ্রী শব্দটি হবে লাইপেজ। 2 এর 3 বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কুইনাইন, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এর সাথে হবে গদ, গ আর দ। তারপরে বলেছে 2 এর 4 যে নিচে 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করে এবং লেখো। সংগ্রাহী নালিকা, নেফ্রন বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান কর্পাসল, তাহলে এটা হবে নেফ্রন। তারপরে বলেছে 2 বা 3 বাক্যে উত্তর দাও। ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপানের ফলে ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়, বায়ুপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্তক্রিয়া জটিলতা দেখা যায়, ফুসফুসের আবরণী বা প্লুরাল প্রদাহ দেখা যায়। 3 এর 2 সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি সত্যতা প্রমাণ করো। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব। বাণিজ্যিকভাবে অ্যালকোহল তথা মদ তৈরিতে কোহল সন্ধানের ব্যাপক প্রয়োগ রয়েছে। বেকারি শিল্পে পাউরুটি, কেক, বিস্কুট তৈরিতে প্রয়োগ করা হয়। 3 এর 3 উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত ব্যাখ্যা করো। উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া, অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া। উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে। উপচিতি বিপাকে শক্তি আবদ্ধ হয় এবং অপরদিকে অপচিতি বিপাকে সাধারণ শক্তির মুক্তি ঘটে। 3 এর 4 জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো। জীবদেহে রেচনের গুরুত্বগুলি হলো: 1 জীবদেহে সুস্থতা বজায় রাখে, 2 জলসাম্য রক্ষা করে, 3 অভিশ্রমণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, 4 উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সুবিধায় অংশগ্রহণ করে, 5 প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা বজায় রাখে। 4 এর 1 সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় CO2 এর স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। রক্তের শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য উল্লেখ করো। আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিজারণ বা স্থিতিকরণ ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কোষে অবস্থিত রাইবোলোজ বিস-ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যা পরবর্তী কয়েকটি ধাপের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদ কোষে কার্বন ডাই অক্সাইডের কার্বনের কোষকে যৌনে অঙ্গীভূত হওয়াকে অঙ্গারাত্মীকরণ বলা হয়। রক্তের শ্রেণীবিভাগের 3টি গুরুত্ব নিম্নরূপ। 1 রক্তের শ্রেণীবিভাগের উপর নির্ভর করে কার রক্ত কাকে দান করা যাবে। AB রক্ত গ্রুপধারী কোনো ব্যক্তি যে কোনো কারো থেকে AB হলেই ভালো রক্ত গ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়। O গ্রুপধারী ব্যক্তি যে কোনো রক্ত গ্রুপধারী ব্যক্তিকে A বা B বা AB রক্ত দিতে পারবে, তাদেরকে বলা হয় বিশ্বদাতা। 2 কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়। 3 রক্তদানকালে AB ও অসঙ্গতি ঘটলে রক্ত ম্যাচিং ঠিকমতো না হলে লোহিত রক্তকণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে বা কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর বাকি ভিডিওগুলি প্লেলিস্ট আর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।